ইনশাল্লাহ অত্যন্ত উপকৃত হবেন। তো এটা আমল হাতছাড়া করার মতো নয়, অবশ্যই তো প্রমাণ সহ দেখলেন যে এটার দ্বারা অমুসলিম ব্যক্তিও উপকার পাইছে। তো আমরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। তো আল্লাহ তালা একটি সিফতি নাম বলে দেবো, যে সিফতি নামের দ্বারা আপনারা দুটি উপকার পাবেন। ঠিক আছে, আল্লাহ তালা সুন্দর সুন্দর সিফতি নাম রয়েছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, সুন্দর সুন্দর সিফতি নাম রয়েছে। ওইগুলো যদি আপনারা পাঠ করেন তাহলে ইনশাল্লাহ ওইগুলো থেকে উপকৃত আপনি হবেন। তবে এরকম আপনার ইয়াকিন থাকতে হবে। আসল হচ্ছে ইয়াকিন, আসল হচ্ছে বিশ্বাস। নিজের উপর নিজে বিশ্বাস রাখবেন। হতে পারেন আপনি গুনাহগার, তারপরেও আল্লাহর রহমত থেকে তো আপনি নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই, প্রশ্নই উঠে না। আল্লাহ তালাই তো বলছেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। তবে তার মানে এটা নয় যে আপনি পাপ করতেই থাকবেন আর রহমতের আশা করবেন, এরকম না। পাপ থেকে বিরত থাকার চেষ্টা করবেন আর রহমতের আশা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। তো আজকের যে সিফাতি নাম সেটা হচ্ছে ইয়া সমাদু। তো আপনারা জানেন যে একটা কাফির ছিল যে সব সময় মূর্তি পূজা করতো, অর্থাৎ অমুসলিম ছিল, কিন্তু সে ইয়া সনম সনম ইবাদত করছে, এটা জিকির করছে। কিন্তু হঠাৎ ভুলবশত তার মুখ দিয়ে একবার চলে আসছিল ইয়া সমাদ, অর্থাৎ আল্লাহ তাআলার এই সিফাতি নাম। আর ওই ডাকটা দেওয়ার কারণে ওইটা তার অনিচ্ছাকৃত মুখ দিয়ে আসার কারণে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই আল্লাহ তাআলা সাড়া দিয়ে দিয়েছেন। পরবর্তীতে তার ইমানের সহিত মৃত্যু হয়েছে, সুবহানাল্লাহ। তো দেখেন, একজন বিধর্মী হওয়ার পরেও সারা জীবন সে আল্লাহর বিরোধী কাজ করার পরেও শেষে গিয়ে অনিচ্ছাকৃত আল্লাহর নামটি তার জবান দিয়ে আসার কারণে সে সাকসেস হয়ে গেছে। আর আমরা তো মুসলমান, ঠিক আছে, আর আমরা তো ইয়াকিন বিশ্বাস নিয়ে এটা আমল করব, তাহলে আমরা কেন উপকার পাবো না? উপকার অবশ্যই আমরা পাবো ইনশাআল্লাহ। তো আসুন এখন জেনে নেই যে উপকার হবে। তা হচ্ছে ইয়া সমাদ, যে ব্যক্তি এই ইসিম মুবারক আল্লাহর নামের সহিত একত্র করিয়া 11,000 বার পাঠ করিবে, আল্লাহর রহমতে তাহার হাসিল হইবে এবং বুজুর্গি বেশি হইবে। এটা হয়তো আপনারা বেশি নাও পারতে পারেন। এর পরবর্তীতে যেটা, সেটা হচ্ছে উপরোক্ত ইসিম মুবারক 115 বার করিয়া পাঠ করিলে তাহার সত্য বলার অভ্যাস হইবে। অর্থাৎ যদি আপনি মিথ্যাবাদী হন, কোথায় কোথায় মিথ্যা বলেন, এখন আপনি চাইতেছেন সত্যবাদী হওয়ার জন্য, তাহলে এটা আপনি পাঠ করতে পারেন। প্রতিদিন 115 বার যদি পাঠ করেন ইয়া সমাদ, তাহলে আপনার সত্য বলার অভ্যাস হবে। তারপরে প্রতিদিন এশার নামাজের পরে এই ইসিম 116 বার করিয়া পাঠ করিলে জালেমের জুলুম হইতে আল্লাহর কৃপায় বাঁচিয়া থাকিবে। অর্থাৎ যদি আপনি কোনো পাড়া প্রতিবেশী অথবা আপনার ঘরের মধ্যে কোনো জালিম থাকে, যার কারণে আপনি খুবই কষ্টের মধ্যে আছেন, তো তার জালিমের জুলুম থেকে আপনি রেহাই পাবেন। অর্থাৎ সে আপনার সাথে আর নির্যাতন করবে না, আপনাকে নির্যাতন করবে না। সে হয় ভালো হয়ে যাবে, আর না হয় আপনি যেইভাবে হোক, আল্লাহ তাআলা তার যদি হেদায়েত কপালে থাকেন, তাহলে হেদায়েতের মাধ্যমে অথবা অন্য কোনো কিছুর মাধ্যমে আপনার প্রতি জুলুম করা থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন। ঠিক আছে, তো তারপরে যেটা, সেটা হচ্ছে উপরোক্ত ইসিম প্রতিদিন 1000 বার করিয়া পাঠ করিলে খুদার রহমতে সে কখনো ক্ষুধার্ত থাকিবে না। তো আজকে আপনার সম্পদ আছে, কালকে হয়তো আপনি গরিবও হয়ে যেতে পারেন, কারণ ধন সম্পদ হচ্ছে হাতের ময়লা, ওইগুলা সব সময় থাকবে না। আজকে দেখা যাচ্ছে আপনি একদম গরিব, কিন্তু কালকে আপনি ধনী হয়ে যেতে পারেন। ঠিক আছে, তো আপনি যদি এই আমল করেন তাহলে আপনি ক্ষুধার্ত থাকবেন না, অর্থাৎ আপনার কোনো অনাহারে আপনাকে থাকতে হবে না, কষ্ট করতে হবে না। সবসময় আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে রাখবেন ইনশাআল্লাহ, যদি আপনি প্রতিদিন 1000 বার এটা পাঠ করেন। প্রতিদিন 1000 বার যদি পাঠ করেন ইয়া সমাদু, ঠিক আছে। তো অবশ্যই আপনারা দেখলেন অনেকগুলো উপকার, ওই উপকারগুলো যদি আপনারা করেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকৃত হবেন। তো এটা আমল হাতছাড়া করার মতো নয়, অবশ্যই তো প্রমাণ সহ দেখলেন যে এটার দ্বারা অমুসলিম ব্যক্তিও উপকার পাইছে, তো আমরা তো মুসলমান, অবশ্যই উপকার পাবো। ঠিক আছে, তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের সবার অত্যন্ত উপকার আসবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।